সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি ভালোই। তো আমি আছি এখন হইলো মানিকগঞ্জে। কালকে রাত্রে হঠাৎ করে এমার্জেন্সি মানিকগঞ্জ আসতে হয়েছে। তো আমি আসছিল আমি আর কৃষ্ণ, এখন হলো সকালবেলা। তো একটু হাঁটতে পারিছি মানিকগঞ্জ শহরে। তো চলেন যাই। যাই হোক, এই সকালবেলা বের হয়েছি। আর এই জায়গাটার নাম হইলো মানে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে এই জায়গাটাকে বলে আর কি টাউন, মানিকগঞ্জ টাউন। মানে বাস স্ট্যান্ডে নাই ওই রিক্সাটাকে বলতে হয় টাউনে যাবো, মানে এখানে নিয়ে আসে। এটা হলো শহীদ রফিক সড়ক, ঠিক আছে। এটার দুই পাশেই হলো আপনার ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়িও আছে। আবার এই যে সামনে মন্দিরও দেখা যাচ্ছে, একটা মন্দিরও আছে। কীর্তন টীর্তন হয় বছর এখানে। তবে মানিকগঞ্জ শহরে কিন্তু প্রচুর হিন্দুর বসবাস, ঠিক আছে। হিন্দু আছে এখানে, অনেক হিন্দু। আর আপনি প্রায় দোকানদারই দেখবেন যে হিন্দু দোকান, মুসলমানদেরও আছে। মানে এখানে পাশাপাশি হিন্দু মুসলিম একদম মানে মিশে একাকার, ঠিক আছে। এক কথা যেটা, ঠিক আছে। মসজিদ মন্দির সবই আছে এখানে। এখানে কীর্তন হয় আর কি বছরে একবার। এই যে শ্রী শ্রী লক্ষ্মী মাধব মানিকগঞ্জ বাজারের মন্দির এটা। সামনে আরও মন্দির আছে, কিন্তু আমি আসলে চিনি না। আমি আসলে এমনি বেরিয়েছি হাঁটার জন্য। তো ঘ্যাস ঘ্যাস হয়েছে পেটে, এই জন্য ভালো লাগতেছে না। এখন বললাম একটু হাঁটলে হয়তো একটু ভালো লাগবে, ঠিক আছে। সকালবেলায় উঠছি, ঘুমিয়ে গেছে, তাই হাঁটতে বেরিয়েছি। সাথে কৃষ্ণ আছে। তো আমরা আসলে এদিকে রাস্তাঘাট তেমন কিছুই চিনি না, আন্দাজে হাঁটতেছি আর কি। একদিকে দূরে হাঁটা শুরু করছি আর কি। এছাড়া তো উপায়ও নাই। এই যে এখানে একটা সুন্দর জায়গা দেখতেছি, ব্রিজ। এটা কি ব্রিজ করে দেওয়া যায় না, ঠিক আছে। এখানে মাছ বিক্রি করতেছে পাশে। এটা হলো একটা খালের মতো মনে হইতেছে, মানে শহরের মধ্যে গেছে এই খালটা। খালটা প্রায় মৃত কোনো রকমে আছে আর কি। এই যে খাল, এটা মানিকগঞ্জের। এটার কোন সাইড? এটা হলো কোন সাইড? পূর্ব সাইড মনে হয়। হ্যাঁ, পূর্ব সাইড মনে হয়। মানে বাস স্ট্যান্ড থেকে নেমে উত্তর, হ্যাঁ উত্তর সাইড না দক্ষিণ সাইড, এরকম। আমার ঠিক মানে দিকও ঠিক নেই এখন, আমি ঠিক সঠিকভাবে বলতে পারতেছি না, ঠিক আছে। তবে মানিকগঞ্জে আমি অনেক আগে আসছিলাম, সে বিয়ে করার প্রথম, বিয়ে করি 2013 13-14 আসছিলাম মনে হইতেছে। তারপরে আর আসা হয় নাই, আসলেও আসি নাই মনে হয়, মনে পড়ে না, ঠিক আছে। তো ওই সময় যখন আসছিলাম তখন ব্রিজ ছিল এখানে একটা, ওই পাশে পুরাতন ব্রিজটা ওইটা ছিল, কিন্তু এই নতুন ব্রিজটা মনে হয় পরে হয়েছে। আমি যখন আসলাম তখন ছিল না। এবং এত সুন্দর সুন্দর বিল্ডিংও ছিল না, ঠিক আছে। আর মার্কেট যে পরিমাণ দোকান হয়েছে এখন, আর অর্ধেক দোকানও ছিল না এইখান দিয়ে, ঠিক আছে। এখানে সব ধরনের শোরুম আছে আপনার, ইনফিনিটি, তারপরে আরও কয়েকটা শোরুম দেখলাম, বাটা, তারপর যে ওয়ালটন। মানে মোটামুটি বাংলাদেশের বড় বড় যতগুলো ব্র্যান্ড আছে স্বপ্ন, এই যে মানিকগঞ্জের স্বপ্ন। মানে মোটামুটি ঢাকায় যত আছে না, এখানে সবই পাওয়া যায়। এবং প্রত্যেকটা ব্যাংকের বুথ, ব্যাংকের ব্রাঞ্চ, মোবাইলের দোকান, ঠিক আছে, সব ধরনের। মানে মোটামুটি এখানে থাকলে আর শহরে যাওয়ার দরকার হয় না, ঢাকা শহরে যাওয়ার দরকার হয় না। যদিও ঢাকা এখান থেকে খুব একটা দূর না, 1.5 ঘন্টার রাস্তা, ঠিক আছে। তারপরও মানে যাওয়ার দরকারই হয় না ওনাদের, কারণ এখানে সবই পাওয়া যায়। হাসপাতাল আছে, ভালো ডাক্তার আছে, ক্লিনিক আছে, মোটামুটি সবই পাওয়া যায় থাকার জন্য, বসবাস করার জন্য। এবং এই জায়গাটা মূলত আসলে ব্যবসায়ীদের জন্য ভালো, ব্যবসা খুব ভালো এখানে। এখানে যারা এই যে ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে তারা খুব ভালো অবস্থায় আছে, বেচা কিনা আছে আর কি বেশ। আর এখানকার মানুষের কাছে টাকাও বেশি। টাকা বেশি না হলে তারা এত ব্যবসা প্রতিষ্ঠান হইতো না, তাই না। এখানে যে পরিমাণ কাপড়ের দোকান দেখতেছি, কাপড়ের দোকান, তারপরে আপনার সব ধরনেরই, তাতে মনে হয় যে সেই ভালো অবস্থায় আছে ব্যবসায়ীরা। কারণ যদি ব্যবসা না হইতো তাহলে এগুলো থাকতো না, চলে যেত। যদি ব্যবসা আছে তার জন্যই তারা আরো বেশি করে আইতাছে, ঠিক আছে। সবকিছু যে কেকের দোকান টোকান সব আছে এখানে। মানে এই জায়গাটুকের ভিতরে মানে আপনার বাইরে যাইতে হবে না, সব পাওয়া যায় এখানে, ঠিক আছে। জুতা, জামা কাপড়,
খাতা কলম সবই পাওয়া যায়। তো এখানে আসছি মূলত হইলো আমার আত্মীয় থাকে এখানে। আমার আত্মীয় হইলো আমার অর্চির 2 জেঠু থাকে, বড় জেঠু আর মেজো জেঠু। আর একই বিল্ডিংয়ে থাকে 2 ভাই। 2 ভাইয়ের 2টা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সোনালী পেপার হাউস আর সোনালী বস্ত্রালয়। ঠিক আছে, বস্ত্রালয়টা তো আমি খুঁজে পাইতেছি না, এইদিকেই আছে কোন জায়গায় জানি, আমার চোখে পড়লো না। ঠিক আছে, আর পেপার হাউসটা তো দেখছি। ঠিক আছে, তো বস্ত্রালয়টা চোখে পড়লো না। এখানে কোথায় যেন আছে, সাইনবোর্ডটা আমার চোখে পড়লো না, ভাইটা এটা আসলাম পড়লো না। যাই হোক, তো সকালবেলা তো এখন একটু যে ঝানঝট কম আছে, হাইটা ভালোই লাগতেছে, হালকা একটু রোদ রোদ আছে, কিন্তু ভালো ঠান্ডা কিন্তু এখানে মোটামুটি শীতের দিনের মতোই লাগে। ঠিক আছে, মানে ঢাকায় যেমন ধরেন রাত্রেবেলায় ফ্যান ছাড়া লাগে বা খাতা টাতা কিছুই গায়ে দেওয়া লাগে না, এখানে কিন্তু ল্যাব গায়ে দিতে হয়। কালকে আসছিলাম, গতকালকে রাত্রে 10টার সময় আসছি। ঠিক আছে, রাত্রে 10টায় এসে পৌঁছেছিলাম, 10:30টায় এসে পৌঁছেছি। যাই মানে কাজ জরুরি কাজ, কিন্তু করাই লাগবে এরকম একটা কাজ। তো তার জন্য আসছিলাম, এবং কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা চিন্তা করছিলাম কালকেই ব্যাক করব রাত্রে, কিন্তু সেটা হইলো না। মানে আমরা বাস স্ট্যান্ডে গেছি 10:30টায়, 10:30টায় যাওয়ার পরে ঢাকাগামী কোনো বাসই আসলো না। 11টা পর্যন্ত ওখানে স্টে করছি, কিন্তু কোনো কাজ হয় না। ঠিক আছে, পরে শেষে এসে বসছি, বাধ্য হয়েছি থাকতে। থাকার ইচ্ছে ছিল না, মানে কৃষ্ণর আবার সকালবেলায় অফিস আছে আজকে। ঠিক আছে, তো আসতেই হবে। পরে অফিসের টাইমটাও চেঞ্জ করে নিছে, যার কারণে আমার সমস্যা হয় নাই। এই যে একটা ব্রিজ, ওই খালের ওই খালটাই এই খালটা। ঠিক আছে, ওই খালটাই আগে যারা দেখে আসলাম ওইটাই। আর সামনে হলো একটা কলেজ। ঠিক আছে, পুরো মানে ফুটবল খেলতেছে মাঠে। সকালবেলা আসলে যে কোনো জায়গায় হাঁটতে আরাম আছে। তো আমি মানিকগঞ্জ সম্বন্ধে তেমন কিছু জানি না, মানিকগঞ্জে আরও ভালো ভালো জিনিস আছে। ঠিক আছে, আপনি রাজবাড়ি আছে একটা, তারপরে আরও কি যেন আছে, নাম করা জিনিস আছে। ঠিক আছে, কিন্তু আমি অতটা জানিও না, আর আমি দেখাইতেও পারবো না, ওখানে যাইতেও পারবো না, আমি চলে যাবো। এখনই আমার কাজ শেষ হয়েছে, চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। তো ওই সকালবেলা একটু বের হলাম, আপনাদের সাথে শেয়ার করি, সেই উদ্দেশ্যে বেরিয়েছি। বল খেলতেছে, মানে এমনি মানে প্র্যাকটিস করতেছে মনে হচ্ছে। যাই হোক, তবে মাঠ দেখলে না খুব ভালো লাগে, সত্যি কথা। আমাদের ছেলেদেরই মনে হয় এই স্বভাবটা, মাঠ দেখলে ভালো লাগে। ঠিক আছে, এখন ছোটবেলায় খেলাধুলা করছি, এটা সম্ভবত ছেলেকেই বেশি ভালো লাগে মেয়েদের চেয়ে। ঠিক আছে, মাঠ দেখলে মনে হয় একটু মাঠে যাই, একটু মানে একটা বল লাথি দিই বা একটা ক্রিকেট খেলি একটু। ঠিক আছে, মনে হয় ছোটবেলায় তো খেলছি প্রচুর। এই যে এটা হলো আপনার এই কোট, মানিকগঞ্জ। তো এখন ওই যে বাসার দিকে যাব, বাসার দিকে যেয়ে তারপরে নাস্তা আস্তে করে চলে যাব। এইখান দিয়ে সোজা গেলে হলো বাস স্ট্যান্ড। ঠিক আছে, ওই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। তো এদিকে সকালবেলায় ভালোই ঠান্ডা পড়ে, রাত্রেও ঠান্ডা পড়ছিল ভালোই। ঢাকায় অতটা ঠান্ডা পড়ে না, অনেক কম এসছে। তবে সব প্রত্যেকটা এই জেলাতে দেখলাম অটোর এত ছড়াছড়ি, এত পরিমাণ অটো হয়েছে, মানে রাস্তাতে হাঁটা যায় না। রিক্সা অনেক, পায়ে চালিত রিক্সা তো নেই, এখন কমে গেছে, সব খালি অটো, সব খালি অটো, অভাব নেই। ঠিক আছে, চলেও মনে হয়। তো এখানে আসলাম একটু ঘি কেনার জন্য, এই মানিকগঞ্জের ঘি নাকি খুব ভালো, তার জন্য দাদা আবার ঠিক আছে চলো কিনে দিই। আমার জন্য আর আমার বোনের জন্য হাফ কেজি করে নিচ্ছি ঘি। এখানে ঘির কেজি হলো 1200 টাকা, ঘিটা নাকি ভালো। তো এই জন্য আর শীতের দিনে একটু ঘি খাইতে ইচ্ছা করে, ভর্তা টর্তা ভালো লাগে, তার জন্য ঘি নিয়ে এখন আমরা বের হয়ে গেছি, চলে যাবো। চলে আসছি মেন রাস্তায়, এই যে এদিক থেকে ঢাকাগামী বাস এদিকে যাওয়া আসা করে। ওই যে সেলফিগুলো বসে রয়েছে, এগুলো সব দেখা যাবে। সকালবেলায় মানে সবই আছে, কিন্তু রাত্রেবেলায় কিছুই পাইলাম না।
যাই হোক, কেমন লাগলো আপনাকে ওই মানিকগঞ্জের ছোট্ট একটা ভিডিও? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।